ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। তো তোমরা যারা যারা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের জন্য অ্যাপ্লাই করেছিলে, তো তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন উঠে এসেছে। তো এটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। আর তোমরা থাম্বনেলটা দেখেই নিয়েছো, তো তোমরা আশা করি বুঝতে পারছো। তো গতকাল তোমাদের এক্সাম সেন্টারে গুলা বের হয়েছিল যে তোমাদের কোথায় কোথায় এক্সাম সেন্টার পড়েছে, তোমরা কোথায় গিয়ে এক্সামগুলো দিতে পারবে। তো তোমরা যখন এক্সাম সেন্টার চুজ করেছিলে, তো সেখানে শুধু আগরতলার কথাই বলা ছিল। তো এখন তোমাদের যখন এক্সাম সেন্টারটা আউট হলো, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের আউট অফ ত্রিপুরা তোমাদের এক্সাম সেন্টার আছে অনেকেরই। তো এখানে এই নোটিশটায় বলা আছে যে এখানে প্রায় 19,664 জন এখানে অ্যাপ্লাই করেছিল। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের জন্য একটা ভ্যাকেন্সি বের হয়েছিল এখানে গত 28/10/2023-এ। সেখানে বিভিন্ন পোস্টের উপর ভ্যাকেন্সি বের বের হয়েছিল, সেখানে প্রায় 19,664 জন অ্যাপ্লাই করেছিল। তাদের মধ্যে থেকে প্রায় 550 জনকে আমাদের ত্রিপুরা রাজ্যে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। তো উপযুক্ত এক্সাম সেন্টার না থাকার কারণে এখানে বা এক্সাম নেওয়ার মতো সেই ব্যবস্থা না থাকার কারণে আমাদের ত্রিপুরা রাজ্যে তাদেরকে কিন্তু বহিরাজ্যে, যে আসাম আমাদের প্রতিবেশী রাজ্য, সেই আসামের বিভিন্ন জায়গায় যেমন গুয়াহাটি, জোরহাট, ডিব্রুগড়, তেজপুর, শিলচর, এইসব লোকেশনে তাদেরকে দেওয়া হয়েছে। তো আমরা এখানে এটাই বলবো যে 19,000-এর মধ্যে প্রায় বলতে গেলে 1%ও এখানে চান্স পায়নি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য। তো বা ত্রিপুরা যে এক্সাম সেন্টার পায়নি। তো সকল বা বেশিরভাগ অংশের মানুষই কিন্তু বা ক্যান্ডিডেট বা অ্যাসপারেন্টরাই কিন্তু বহিরাজ্যে এক্সাম সেন্টার পড়েছে, অ্যাসপারেন্টদের বহিরাজ্যে এক্সাম সেন্টার পড়েছে। তো এই এক্সাম সেন্টারটা যাতে আমাদের ত্রিপুরা রাজ্যে থাকে, সেই জন্য অনেক অ্যাসপারেন্টরা কিন্তু আবেদন করেছিল যে আমাদের এক্সাম সেন্টারটা যাতে ত্রিপুরা রাজ্যে দিয়ে দেওয়া হয়, তাহলে অনেক সুবিধা হবে। কারণ এখান থেকে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে এই আসাম রাজ্যে গিয়ে ওই যে ভেন্যুগুলা দেওয়া হয়েছে, যে এক্সাম সেন্টারগুলো দেওয়া হয়েছে, ওই জায়গাতে যেতে হলে প্রচুর অর্থের প্রয়োজন হবে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে বর্তমান সময়ে। তো সেই জন্য কিন্তু একটা আবেদন তারা করে অ্যাসপারেন্টরা, সকল অ্যাসপারেন্ট মিলে। তো এখন এই নোটিশটা বের হয়েছে যে আমাদের অ্যাসপারেন্টের জন্য যে যাদের যেরকম ভাবে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে সেইভাবেই কিন্তু তাদের এক্সাম সেন্টার হবে। তাদের কোনো এক্সাম সেন্টার চেঞ্জ করা হবে না, যেই জায়গাতেই দেওয়া হয়েছে সেই জায়গায় গিয়েই তোমাদের এক্সাম দিতে হবে। তো এটা খুব দুঃখের বিষয়, কারণ এখানে হাজারো হাজারো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল। আর প্রথমে বলা হয়েছিল যে আগরতলাতেই এক্সাম হবে, কিন্তু এখন তেমনটা কিন্তু হচ্ছে না। তো এটা আমরা বলতেই পারি যে আমাদের ত্রিপুরাবাসী সকল বেকার ভাইদের সাথে কিন্তু একটা স্কেম হয়েছে। তো এই নোটিশটাই এখানে বের হয়েছে যে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ যে 28/10/2023-এ যে নোটিফিকেশনটা বের হয়েছিল, তার যে এক্সাম সেন্টার দিয়েছে কর্তৃপক্ষরা, সেই এক্সাম সেন্টারেই তোমাদের পরীক্ষা দিতে হবে। প্রথম যে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে, তো এখন আর নতুন করে কোনো এক্সাম সেন্টার দেওয়া হবে না। তো সেটাই এখানে বলা হয়েছে আর সবাইকে এখানে। তো তোমাদের সকলকেই এখানে এটাই বলা হয়েছে আইবিপিএস বা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে যে তোমাদের শুভকামনা, ওরা তোমাদেরকে স্বাগতম করছে শুভকামনার সহিত। তো তোমরা সকলেই এখানে এক্সাম দেওয়ার জন্য। তো আমি এখানে এটাই বলবো যে তোমাদের এক্সাম সেন্টার আগে যা রয়েছে সেটাতেই হবে, এখন কোনো চেঞ্জ হয়নি। তো তোমাদের যাদের যাদের ইচ্ছা তোমরা এক্সামটা দাও। আমি জানি যে তোমরা সকলে এই এক্সামটার জন্য প্রিপারেশন করেছিলে বিভিন্ন জায়গা থেকে, কোচিং সেন্টার থেকে। তো এখন এটা উঠে এসেছে, খুব দুঃখের বিষয় এটা, কিছু করার তো নেই ওদের সাথে। তো এখন আর কি বলবো, প্রায় 550 জনকে শুধুমাত্র সেন্টারটা দিতে পেরেছে তারা ত্রিপুরাতে, আর বাকি সব ক্যান্ডিডেটদের কিন্তু 19,000-এর উপরে ক্যান্ডিডেটদের বা অ্যাসপারেন্টদের কিন্তু পরীক্ষা দিতে হবে বহিরাজ্যে। তো এটা খুব অসুবিধার একটা কথা। তো এখানে তোমাদের এক্সাম সেন্টার কিন্তু চেঞ্জ করা হবে না। তো এটাই আমার জানানোর কথা ছিল তোমাদেরকে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবে আর ভিডিওতে একটা লাইক করে দেবে। আর যারা যারা আজ প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো, এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে হলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।